আমাদের সম্মানিত সেনাপ্রধান, ওনার ৬০ বছর পূর্তি হবে সেপ্টেম্বরের, এক্সাক্ট ডেটটা মনে নেই আমার, সেপ্টেম্বরের যে কোনো দিন, সেপ্টেম্বর লাস্ট দিনে পড়লো, ওনার ৬০ বছর পূর্তি হবে। যদি উনি ৩ বছরের জন্য সেনাপ্রধান ওনাকে বানানো হয়েছে, তাহলে ৩ বছর পরে যদি হয়, তাহলে আগামী বছর ২৭-এর মাঝামাঝি কোনো সময় ৩ বছর পূর্ণ হবে। এই ২৭-এর জুন বা মে মাসে পূর্ণ হবে। উনি তো মে মাসের মধ্যে চিফ মিনিস্টার হয়েছিল, তো মে মাসে পূর্ণ হবে। আর যদি ৬০ বছর ধরা হয়, ৬০ বছর ওরা শেষ হবে, উনি ৬০ বছর পার হয়ে যাবে এই আগামী সেপ্টেম্বর মাসে। তার মানে যদি ফার্স্ট উইকে হয়, আমি জানি না, এক্সাক্ট ডেটটা খুঁজলে, গুগলে খুঁজলে পাওয়া যাবে। ২৯ সেপ্টেম্বর মাসে নাই। এখন নতুন একটা সেনাপ্রধান নিয়োগ দিতে হবে। সেনাপ্রধান নিয়োগের সঙ্গে কি হয়? আমরা দেখছি শেখ হাসিনা অত্যন্ত বাছাই করে, প্ল্যান করে, মেটিকুলাসলি যাচাই বাছাই করে বর্তমান সেনাপ্রধান বানিয়েছিলেন। কিন্তু বর্তমান সেনাপ্রধান জনগণের বিপক্ষে যেতে পারে নাই। ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাতে কোনো কাজ হয় নাই। সেনাপ্রধানের স্ট্যান্ডটাকে আমি সমর্থন করি। জাতির জন্য, দেশের জন্য, জনগণের জন্য এটাই উনার জন্য সঠিক ছিল। উনি ব্যক্তিগত আনুগত্য না দেখিয়ে রাষ্ট্রের প্রতি, জনগণের প্রতি আনুগত্য দেখিয়েছেন। এটা সত্যিকার একজন সেনাপ্রধানের নৈতিকতা এবং চরম দায়িত্ববোধ উনি দেখিয়েছেন। উনি কারো ব্যক্তির প্রতি অগ্রাধিকার দেন নাই। তারপরেও আমাদের মনে একটা কি থাকে, সেনাপ্রধানটা যদি আমার লোক থাকে, তাহলে আমি একটু কমফোর্টেবল রাতে ঘুমাইতে পারি। যেমন একটা লাভ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে উনার বিশ্বস্ত সেনাপ্রধান থাকার কারণে তিনি সহজে স্থানান্তর হতে পেরেছেন। উনি চলে যাওয়ার ভয় ব্যবস্থাটা ওনাদের প্রধানরা ওনার করে দিয়েছেন। হেলিকপ্টার ব্যবস্থা করে দিয়েছেন, নিরাপদে বাংলাদেশ ত্যাগ করার ব্যবস্থা করে দিয়েছেন। এটা সম্ভব হয়েছে যেহেতু উনার অনুগত বিশ্বস্ত সেনাপ্রধান বা অন্যান্য প্রধানরা ছিলেন, পুলিশ প্রধান ছিলেন। এটা হলো বেনিফিট। হয়তো ওনাকে রক্ষা করতে পারেন নাই, কিন্তু ওনাদের অনুগত থাকার কারণে ওনার জীবনটা বেঁচে গেছে। আর আমরা কি দেখেছি, তদবিরে সেনা প্রধান হইলে পরে, লবিতে সেনা প্রধান হইলে রাষ্ট্রপ্রধানের জীবন বাঁচে না। আমরা দেখি জেনারেল শফিউল্লাহ ছিল সেনা প্রধান, কিন্তু বঙ্গবন্ধুর রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর জীবন বাঁচে নাই। আমরা দেখেছিলাম এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ সেনাপ্রধান ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছিল, ওনার জীবন বাঁচে নাই। কিন্তু এরশাদের সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন, উনি জনগণের প্রতি আস্থাশীল ছিল বলে উনি জেনারেল এরশাদকে সমর্থন করেন নাই, কিন্তু পাশাপাশি ওনার জীবনও হানি করেন নাই, বাঁচিয়ে দিয়েছেন। জেনারেল নুরুদ্দিন ওয়াজ দ্য ফার্স্ট এক্সাম্পল যে জনগণের প্রতি সেনাপ্রধান লয়াল হতে হয়, লয়াল হয়। এটা উনি করে গেছিলেন। এবং পরবর্তীতে আরেকজন অফিসার জেনারেল ওয়াকরুজ্জামান সেটা দেখালেন। মাস্কের দিকে দেখেন, 2006-7 সময় সেনাপ্রধান পরিবর্তন হয়েছে। তখন সেনাপ্রধান হওয়ার কথা ছিল 2 লবি থেকে 2 জন। একটা লবি ছিল জেনারেল ফজলে এলাহি আকবর, এখন কোথায় আছে জানি না। তাকে সেনাপ্রধান করার জন্য রিপেট্রিয়েট অফিসাররা তদবির করেছিল। সকল রিপেট্রিয়েট অফিসারদের তদবির ছিল সকল মহল থেকে জেনারেল ফজলে আকবর এলাহিকে। আর সেখানে মেজর সৈয়দ ইস্কান্দর, দেশমাতা খালেদা জিয়ার ছোট ভাই, সে তদবির করে তার কোর্সমেট ওই জেনারেল ইয়াকে, চিফ অফ স্টাফ কি নাম ছিল ভুলে গেছি, মঈনুদ্দিন আহমেদ, মঈনকে, জেনারেল মঈনকে বানিয়েছিল। ফলে তদবিরে সেনার প্রধান হলে কি হয়, দেশমাতা খালেদা জিয়ারও কোনো কাজে লাগে নাই, দেশের জনগণের কোনো কাজে লাগে নাই। ওই বেটা তার নিজের স্বার্থে সরকার পরিবর্তন করে সে নিজেই ক্ষমতা বসে গেছে। এটা কখন হয়, যখন বিভিন্ন তদবিরের মাধ্যমে সেনা প্রধান বা বিভিন্ন প্রধানগুলো হয়। আর যদি নিজের ইচ্ছা মতো হয়, তখন কিন্তু তার প্রতি তারা লয়াল থাকে। আজকের সেনা প্রধান যদি সেপ্টেম্বরে পরিবর্তন করতে হয়, তো নিশ্চয়ই ইতিমধ্যে লাইন দেওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে লবিস্টরা মাঠে নেমে গেছে।
ইতিমধ্যে বিভিন্ন লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল সাহেবদের সঙ্গে উঠা বসা চলাফেরা, আপনি খবর নিয়ে দেখেন তাদের বাড়ি ঘরে আসা যাওয়া শুরু হয়ে গেছে। এই ব্যাপারে তো ডিজিএফআই কোনো ক্লিয়ারেন্স ইনকোয়ারি করবে না, তদন্ত রাখবে না, বা এই এনএসএ দেখবে না। কিন্তু খবর নিয়ে দেখেন, ওয়াচ নিয়ে দেখেন, ইতিমধ্যে মুভমেন্ট শুরু হয়ে গেছে। তারা সবাই তো প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে মিশতে পারবে না। তারা ভিড়তে পারবে খসরু সাহেবের কাছে, ভিড়তে পারবে সালাউদ্দিন সাহেবের কাছে, ভিড়তে পারবে বিভিন্ন অন্যান্যদের কাছে। এখন কার অনুগত সেনার প্রধান হবেন আমি জানি না, তবে এইটা গ্যারান্টিতে বলতে পারি তারেক রহমান সাহেবের অনুগত কোন সেনার প্রধান হওয়ার সুযোগ নাই। কারণ অন্তত ফ্রম ব্রিগেডিয়ার আপওয়ার্ড সবাই প্রমোটেড বাই শেখ হাসিনা। আর যাও কিছু প্রমোশন গত 1-2 বছর হয়েছে, দে আর প্রমোটেড বাই ডক্টর ইউনূস, ইনফ্লুয়েন্সড বাই ভেরিয়াস পলিটিক্যাল পার্টি। শুধু একটা পার্টি না, বিভিন্ন রাজনৈতিক দল চাপ সৃষ্টি করে তাদেরকে ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল বা কর্নেল থেকে ব্রিগেডিয়ার বানিয়েছে গত 2 বছরে। তাহলে জেনারেল যেই আজকে হবেন তিনি কোথায়? ডেঞ্জারাস ইকুয়েশন আমরা দেখেছি। জেনারেল আকবরকে বানাইতে গিয়ে এক গ্রুপ মরিয়া হয়ে গেছিল, জেনারেল মঈনকে এক গ্রুপ বানিয়েছিল, এবং সেই গ্রুপ মেজর ইস্কান্দরের পারপাস সার্ভ করেছে, কিন্তু তারেক রহমান সাহেবের পারপাস সার্ভ করে নাই। এটা তারেক রহমান সাহেব আমার চেয়ে অনেক বেশি জানে, নিজেও এটা ভুক্তভোগী। জেনারেল মঈনকে সেনাপ্রধান বানানোর কারণে কি পরিণত হয়েছে এটা আমাকে বলতে হবে না, এটা বানানোর প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নিজের শরীর রক্ত দিয়ে, হাড় দিয়ে উনি টের পেয়েছেন যে অন্যের সুপারিশে কাউকে বানাইলে কি হয়, এটা টের পেয়েছেন। এখন সেপ্টেম্বরের মধ্যে বা এই মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই একজন অত্যন্ত বিশ্বস্ত, অনুগত, দেশপ্রেমিক সেনাপ্রধান খুঁজতে হবে। এখন সেই সেনাপ্রধান কি আছেন? সেরকম সেনাপ্রধান হওয়ার মতো লোক কি এই মুহূর্তে আছে? এই বিষয়টা ভাবতে হবে। এটার সঙ্গে আজকে এই $1 মিলিয়ন প্রজেক্ট চাপ সৃষ্টি করা হচ্ছে। এখানেই বলা হচ্ছে, এই কথাগুলো বাজারে চাউর হইছে কেন? বিকজ সেনাপ্রধান রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যের একটা বড় খুঁটি। বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নষ্ট হয়ে গেছে। যারা বিপ্লব করেছিল তাদের বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এটা বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। বিপ্লবী নেতারা দুর্নীতির দায়, টাকা পয়সার দায় হয়, তখন তো ওদেরকে ফাঁসি দেওয়া ছাড়া কোনো পথ থাকে না ভাই। পৃথিবীর বিপ্লবীদের পরিণত তাই হয়েছে। চিয়াং মাও সেতুং বিপ্লবের পরে এরকম অনেক দুর্নীতিবাজ বিপ্লবীদেরকে কি করেছে আমরা দেখেছি, ভিয়েতনামে দেখেছি, আলজেরিয়াতে দেখেছি। বিপ্লবের পরে যারা দুর্নীতি যাবে আমরা দক্ষিণ আফ্রিকায় দেখেছি, নেলসন ম্যান্ডেলা কিভাবে তার স্ত্রীকে জেলে দিয়েছেন। বিপ্লবের পরে যে বিপ্লবীরা দুর্নীতি করবে অন্যকে ক্ষমা করা যায়, কিন্তু দুর্নীতিবাজ বিপ্লবীকে কোনোদিন ক্ষমা করা যায় না। তাহলে আগামীতে বিপ্লব হবে না, আগামীতে মানুষ বিপ্লবীদেরকে বিশ্বাস করবে না, আগামী দিনে মানুষ কখনো বিপ্লবীদের কথায় নাম নেমে আসবে না। আজকে 5ই আগস্টে বিপ্লবীরা কিন্তু দলে ঢুকে গেছে, তারা কিন্তু জাতীয় নেতা নাই আর কেউ, তারা কিন্তু সর্বদলীয় সকল মানুষের আর পূজনীয় নয়, তারা বিভিন্ন দলে বিভক্ত, তারা একটা দলের প্রতিনিধিত্ব করে। এখন সারা বাংলাদেশ জনগণের প্রতিনিধিত্ব করে না, জানি তারা আমার প্রতি অসন্তুষ্ট হতে পারে, কিন্তু বাস্তবতাটা বললাম। আজকে বাংলাদেশের বাজারে, ঢাকার বাজারে যে চাউল হচ্ছে, এটার কারণ একটাই, এই জুলাই মাস এবং সেপ্টেম্বরে সেনাপ্রধান পরিবর্তন হবেন কি হবেন না। যদি পরিবর্তন হন তাহলে অবশ্যই সরকারকে নয়, কোন লবিস্ট নয়, স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব খুঁজতে হবে ওনার বিশ্বস্ত অনুগত কোন লোক আছে কিনা, এবং তার মধ্যে দেশপ্রেম আছে কিনা। সেনাপ্রধান হওয়ার জন্য তো অনেক লাইন ধরে দাঁড়িয়ে আছে, অনেক লোক পাওয়া যাবে, তদবিরের জোর কম হবে না। রিটায়ার্ড লোকও চেষ্টা করতেছে, যারা রিটায়ার্ড হয়ে চলে গেছে 2005-7 বছরে, তারাও চেষ্টা করতেছে। যারা মুস্তাফিজ
রিটায়ারমেন্টের অনেক দিন পরেও সেনাপ্রধান হতে পেরেছিল। যেমন সচিবালয়ে অনেক, যেমন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হতে পেরেছে রিটায়ারমেন্ট করার অনেক বছর পরে। সেনাপ্রধানের তো এরকম ট্র্যাডিশন আছে। রিটায়ারমেন্টের অনেক দিন পরে সেনাপ্রধান হওয়া যায়। জেনারেল মুস্তাফিজ তাজ্জাজুর রহমান প্রমাণ। কিন্তু অনেক রিটায়ার্ড জেনারেলরাও এখন নতুন করে আবার চিন্তা করতেছে যে তারা অনুগত ছিল নাকি, তারা নাকি লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত প্রমোশন পাইছে, তারপর নাকি তারা শেখ হাসিনার বিপক্ষে ছিল। কি অদ্ভুত না গেলে শুনতে। লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত চাকরি করে রিটায়ার হয়ে চলে গেছেন, তারাও বলতেছেন যে তারা বিএনপি করতো, তারা বিএনপি অনুগত বলে তারা কোনটা ছিল। তো লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত হইছো, আর কি কোনটা করবে? সবাইকে তো সেনাপতি বানানো যাবে না। তো লেফটেন্যান্ট জেনারেল পরে তো একটাই পোস্ট, জেনারেল মানে একটা পোস্ট, দুইটা পোস্টও না। কাকে জেনারেল বানাইতে হবে? কিন্তু লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত ৫টা ৭টা পোস্ট ছিল, সেইগুলো তো শেখ হাসিনা তাদেরকে বানিয়ে গেছে। এখন তারা নাকি বিএনপি করতো, বিএনপি অনুগত। আমরা আগেও বলছি, আমরা অনেক আগে বলছি, অনেক আগে স্টেটমেন্ট আছে আমার, যে বিএনপি আল্লাহর রহমতে যখন ক্ষমতায় আসে তখন দেখবেন যে সমস্ত লোক বিএনপির, সারা সচিবালয়ে খুঁজে পাবেন না যে বিএনপি নাই। ওর মা বিএনপি করতো, না বাপে বিএনপি করতো, না হলে ওদের জন্মের সময় বিএনপি নেতারা পাশ দিয়ে গেছিল, ওই যে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান শুনে ওর মায়ের পেটে, তখন থেকে সে স্লোগান দেওয়া শিখে ফেলছে। ওদিন শুনতো আওয়ামী লীগ, ওদিন আমরা আওয়ামী লীগ শুনছি না, বাবা যুদ্ধে গেছে, মা পেটে ছিলাম, আমি শুধু জয় বাংলায় শুনছি, এরকম বক্তব্য তো আমরা শুনেছি, অনেকে তো বলেছেন। এরকম বক্তব্য এখন আমরা শুনবো যে মায়ের পেটে থাকতেও তারা বিএনপি থেকে বিএনপি করতেছে, জন্ম থেকে বেরিয়ে বলছে যে আমি বাংলাদেশ জিন্দাবাদ, জিয়াউর রহমান সাহেবের নাম শুনে আমার স্বপ্ন, আমার বাস্তবতা, এরকম কথা তো স্লোগান শুরু হয়ে গেছে, বিভ্রান্ত শুরু হয়ে গেছে। তারেক রহমান সাহেব সেই বিভ্রান্তের শিকার হয়ে গেছেন ইতিমধ্যে। কাজে তুমি যে বিষয়টা চুজ করেছো, এটা আমার বক্তব্য নয়, আবারও বলছি। তবে বাজারে কথাটা চাউর হচ্ছে, চাউর হওয়ার প্রেক্ষাপটটা হলো যে সেপ্টেম্বর মাসে বর্তমান সেনাপ্রধান, যিনি অত্যন্ত আউটস্ট্যান্ডিং কাজ করেছেন গত আড়াই বছর, তার দক্ষতার কারণে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, তার লয়ালটির কারণে, জনগণের প্রতি লয়ালটি, সরকারের প্রতি লয়ালটি, দেশের প্রতি লয়ালটি, সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের প্রতি তার অকৃত্রিম আনুগত্যের কারণে এই নির্বাচন সম্ভব হয়েছে, বিএনপি ক্ষমতায় সম্ভব হয়েছে, দেশে একটা সুষ্ঠু ধারা রাজনীতির পথ খুলেছে। স্বাভাবিকভাবে উনাকে রিটায়ারমেন্ট যেতে হবে, আমি বলছি না ওনাকে রেখে দেন, আমি রেখে দেওয়ার পক্ষ নয়। তবে আপনাকে বিকল্প খুঁজতে গিয়ে ভুল করেন না। তো কেবল সময় নেন, আপনার হাতে ২টা অপশন আছে। ইচ্ছে করলে আপনি একটা ছোট্ট একটা অর্ডার দিয়ে বলতে পারেন, ঠিক আছে, ওনাকে ৩ বছর পর্যন্ত সময় দেওয়া হলো, ওনার এই বয়সটা বাড়ায় দেওয়া হলো। ৬০ বছর বয়স তো কিছু না, খুব বড় কিছু বিষয় না, অনেকের বাড়তে পারে। এমনও সবার ডিমান্ড আছে সরকারি কর্মচারীদের বয়স ৬২ করার। এই সুবাদে সবাই ৬২ করে দেন। তাহলে এক ঢিলে আপনি অনেকগুলো বাকি মারবেন। অনেক অফিসাররা খুশি হবে, অনেক সচিবরা খুশি হবে, তারা লয়াল হবে। তারা আগামী ২ বছর আপনার জন্য জান প্রাণ দিয়ে কাজ করবে। যে সচিবগুলো আপনি আজকে বানিয়েছেন তাদেরকে ২ বছর চাকরি বাড়িয়ে দেন। ৬৫ বছর চাকরি করে দেন। দেখবেন সচিবরা জান প্রাণ দিয়ে কাজ করবে আপনার জন্য। They will be loyal। কারণ ২ বছর চাকরিটা শুধু আপনার দয়ায় হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর দয়াতে এই অফিসার গুলো আরো ২ বছর চাকরি করতে পারছে। সব জুনিয়র অফিসারদের কথা শুনেন না। সব ডিপ্টি সেক্রেটারি যারা আশেপাশে ঘুরে আপনার চামচাগুলা, এদের কথা শুনেন না। এরা তো চাইবে তাড়াতাড়ি সচিব হওয়ার জন্য ওগুলোকে সরায় দাও। তাদের ইন্টেনশন গুড না, ভালো না। বাট আপনার জন্য ভালো হবে যে আগামী ২ বছর সকল লোকের ৬৫ বছর করে দেন চাকরি মেয়াদ। তাদের যদি সেনাপ্রধান সুযোগ পায়, আপনিও সুযোগ পাচ্ছেন, আপনার সময় পাচ্ছেন। আপনিও ২ বছরের মধ্যে আরো কিছু ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, জেনারেলদেরকে বানাইয়া তৈরি করে নিয়ে আসেন। সো দ্যাট আপনার এই ৫ বছরের মধ্যে এই বলয়টা আপনার হয়ে যায়। সো ২ বছর পরে আপনার ক্ষমতার মেয়াদ হবে ২.৫ বছর। আপনি একটা মন মতো, আপনার ব্যক্তিগত কারণের জন্য নয়, দেশ, রাষ্ট্র, জনগণ জন্য আপনি একজন বিশ্বস্ত, অনুগত, দেশপ্রেমিক সেনাপ্রধান তৈরি করার সুযোগ পাবেন। যেহেতু বর্তমান সেনাপ্রধান পরীক্ষিত হয়েছে, আপনি অন্তত এই মুহূর্তে রিস্কে যাবেন কেন? ঝুঁকিতে যাবেন কেন? কি দরকার ঝুঁকিতে যাওয়ার? সে তো আপনি কামড় মারতেছে না। সে তো আপনাকে গদিতে বসাইছে। তো why not to give him also some award?
he is already consolidated his power among the armed forces, among the officers, among the other ranks, জোয়ান্স, সবার উপরে উনি আস্থা বিশ্বস্ত অর্জন করেছেন। সবার উপরে সবার প্রতি মনে একটা সবাই ওনার প্রতি অনুগত বিশ্বস্ত। দুই চারটা ফাঁকে কে কি বললো, কিছু ফাজিল তো আছেই, তেন করে বলে দিব, দেখছি না কি হয় আমরা।